হায়েজের দিন সংখ্যা শরীয়ত অনুসারে কিভাবে গণনা করব। আমি শক্তি বৃদ্ধির জন্য শরীর চর্চা করতে চাই, কিন্তু ইসলামী পন্থাতে আমি সেটি করতে ইচ্ছুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই ধরনের শরীর চর্চা করেছিলেন? আমি একটা মেয়েকে পছন্দ করি, সে আমাকে পছন্দ করে, কিন্তু তার সাথে কথা বলি না। তাকে বলেছি সময় হলে সরাসরি বিয়ের প্রস্তাব দিব ইনশাআল্লাহ, এতে কি গুনাহ হবে? লক্ষ্য করলাম আমার আচরণ দিন দিন খারাপ হচ্ছে, কিভাবে উত্তম আচরণের অধিকারী হতে পারে ব্যাপারে পরামর্শ দিয়ে বাধিত করবেন। যোহরের সুন্নত 4 রাকাত একসাথে পড়বো নাকি 2 রাকাত করে পড়বো? মায়ের সাথে বেয়াদবি করায় মা যদি সেই সন্তানকে নিজের নামের সম্পত্তি না দিয়ে অন্য সন্তানকে দেন, তবে কি গুনাহ হবে? বর্তমানে বাজারে যে স্কুটি বের হয়েছে, মেয়েরা কি তা চালাতে পারবে? আমি একজন মহিলা, সৌদিতে কফিলে বাসায় কাজ করি। কফিলের পরিবারের সাথে কয়েকবার ওমরা করেছি, আর মক্কা আমাদের বাসা থেকে 2 দিনের রাস্তা। আমার ওমরা হবে কিনা? প্রিয় দর্শক, আর দেরি না করলে চলুন আমরা শুরু করি। শাহিন আখতার আপনি লিখেছেন, স্ত্রীকে পাশে রেখে স্ত্রীর প্রতি মনোযোগ না দিয়ে ফোন চালানো কিছু বলেন হুজুর। এই রোগটা, এই ব্যাধিটা আমাদের সমাজে প্রকট আকার ধারণ করেছে। এই কাজগুলো স্বামীরা যেমন করেন, স্ত্রীরা তেমন করেন। আপনার স্ত্রী পাশে আছেন, স্ত্রীর প্রতি আপনার মনোযোগ দেওয়া দরকার। বাহির থেকে আপনি এসেছেন, এখন পরিবারের হক, তাদেরকে অ্যাটেনশন দেওয়া দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো বাসা যখন থাকবো আমরা, তখন বাসার মানুষজনের হক আদায় করা, তাদেরকে সময় দেওয়া। সেটা না করে আপনি মোবাইলে আসক্ত হয়ে টিপাটিপি করছেন উদ্দেশ্যহীনভাবে। এটি অবশ্যই আপনার পরিবারের প্রতি আপনার অবহেলা, অমনোযোগিতা এবং দায়িত্বজ্ঞানহীনতা, যেটি কোরআন যে আল্লাহ নির্দেশ করেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো, যথাযথভাবে দিনাতিপাত করো, এটি তার বিপরীত। যার কারণে একজন আদর্শ মুসলমান এটি করতে পারেন না। ঠিক একইভাবে একজন স্ত্রী তার স্বামীর হক আদায় না করে তিনি ঘন্টাকে ঘন্টা ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন গ্রুপ ইত্যাদিতে এঙ্গেজ হয়ে আছেন। পরিবার, সন্তান সন্ততি, নিজের স্বামী, তাদের প্রতি যেভাবে মনোযোগী হওয়া দরকার, তাদের প্রতি যেভাবে মনোযোগী থাকা দরকার, তাদের জন্য নিজেকে প্রস্তুত করা, তাদের সাথে এঙ্গেজ থাকা যতটা প্রয়োজন, সেটা না করে তিনি মোবাইল ফোনে কিংবা টেলিভিশনে কিংবা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে খুব বেশি সময় তিনি ব্যয় করছেন। তিনিও একই ভুল করছেন এবং একই অপরাধী। তো এই জায়গাটাতে আমাদের এই ব্যাধিটা দূর করা দরকার, যে সোশ্যাল মিডিয়ার আসক্তি কিংবা মোবাইল ফোনের টিপাটিপি, এটা যেন আমাদের পরস্পরের প্রতি যে কর্তব্য আছে, সেই কর্তব্যের জায়গা থেকে আমাদেরকে সরিয়ে না দেয়। আমরা যেন আসক্তির জায়গা চলে না যায়। আসক্তির জায়গা চলে গেলেই কিন্তু কর্তব্যর জায়গা থেকে সরিয়ে দিবে। স্বামী হিসাবে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করলেন, স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করলেন, জাস্ট এটুকুই তার প্রতি আপনার একমাত্র কর্তব্য নয়। আপনি তাকে সময় দেয়া, তার কাজে সহযোগিতা করা, তার ভালো সঙ্গী হওয়া, তার সাথে একান্তে সময় কাটানো, এই সবগুলোই কিন্তু স্ত্রীর প্রতি আপনার যে কর্তব্যগুলো আছে তার মধ্য থেকে। সো সেগুলোর ব্যাঘাত সৃষ্টি হয় বা সেগুলোকে আপনাকে আদায় করতে দেয় না, সেরকম কোনো কাজ আপনার মধ্যে যদি থাকে, সেটা নিয়ে আপনার বারবার ভাবতে হবে এবং সেখানে সংশোধনী আনতে হবে। এই সোশ্যাল মিডিয়ার আসক্তি, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার, এটা আল্লাহর থেকে আমাদেরকে দূরে সরাচ্ছে, বান্দার হক নষ্ট করাচ্ছে, জাহান্নামের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। বিধায় বিষয়টা খুবই সিরিয়াস। এটা কে খুব হালকাভাবে দেখার কোনো কারণ নেই। এই জন্য স্বামী হোক আর স্ত্রী, নারী হোক আর পুরুষ, সবাইকে এ ব্যাপারে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং এই ব্যাধি থেকে মুক্ত হওয়ার, সুস্থ হওয়ার চেষ্টা চালাতে হবে। এর পরের প্রশ্ন হলো, আমি শক্তি বৃদ্ধির জন্য শরীর চর্চা করতে চাই, কিন্তু ইসলামী পন্থাতে আমি সেটি করতে ইচ্ছুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই ধরনের শরীর চর্চা করেছিলেন? শরীর চর্চা যদি আপনি করতে চান সুস্থ থাকার প্রয়োজনে, তার শক্তি বৃদ্ধির প্রয়োজনে, যাতে করে এই শরীর চর্চা দিয়ে আপনি আল্লাহ ইবাদত করবেন, তাহলে সেটি ইবাদত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর চর্চাকে নেতিবাচকভাবে দেখেননি, বরং ইতিবাচকভাবে দেখেছেন। সাহাবীদের কেউ কেউ কোনো সময় এমন কোনো খেলাধুলা মেতে উঠেছেন যেটি শরীর চর্চামূলক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে সেগুলোকে উৎসাহ দিয়েছেন। এই মর্মে বিভিন্ন বর্ণনা আমরা পাই। সেখান থেকে বোঝা যায় যে এটি নাজায়েজ কোনো বিষয় নয়। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে ঘোড়দৌড়, তারপরে তীর নিক্ষেপ ইত্যাদি জাতীয় যে কম্পিটিশনগুলো আছে, এগুলোকে তিনি অনুমোদন করেছেন, যেগুলোর সাথে শরীরচর্চার সম্পর্ক আছে। সেখান থেকে বোঝা যায় যে শরীরচর্চা করা বা ব্যায়াম করা, সুস্থ থাকবার প্রয়োজনে, ফিট থাকার প্রয়োজনে এটি জায়েজ আছে। এবং একজন মুসলমানের উদ্দেশ্য হবে যে ফিট থেকে তিনি আল্লাহর ইবাদতবন্দি করবেন সঠিকভাবে, সুন্দরভাবে। এটা হবে তার শরীরচর্চার প্রধান এবং মূল উদ্দেশ্য। তাহলে সেটি ইনশাআল্লাহ সওয়াবের কারণ হতে পারে। লক্ষ্য করলাম আমার আচরণ দিন দিন খারাপ হচ্ছে, কিভাবে উত্তম আচরণের অধিকারী হতে পারে ব্যাপারে পরামর্শ দিয়ে বাধিত করবেন। দিন দিন নিজের আচরণ খারাপ হয়ে যাচ্ছে, এটা যদি আঁচ করতে পারেন, আলহামদুলিল্লাহ, নিজের প্রতি নিজের মনোযোগ আছে এবং আপনি আপনার মোরাল ডেভেলপমেন্ট নিয়ে ভাবছেন, সেটি একটি পজিটিভ দিক।
এখন কথা হলো যে কিভাবে আপনি এটা ডেভেলপ করবেন। উত্তর হলো যে কোনো খারাপ মানুষের খারাপ পরিবেশে পালায় পড়লে নানা কারণে মানুষের অ্যাটিটিউডের মধ্যে পরিবর্তন আসে। আপনি যদি এই মুহূর্তে কোনো ভালো সৎ নেককার আল্লাহভীরু মুত্তাকি মানুষের সংস্রব এবং সান্নিধ্য এটাকে গ্রহণ করেন, তাহলে আশা করা যায় আপনার ভিতরে পজিটিভ পরিবর্তন হতে থাকবে। এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি দোয়া আপনি করবেন, যেটি আবু দাউদ তিরমিজিতে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাদিনি লি আহসানিল আখলাক ওয়া লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনত। আল্লাহ আমাকে সুন্দর আখলাকের পথে আপনি পরিচালিত করুন, আপনি ছাড়া কেউ সুন্দর আখলাকের পথে পরিচালিত করতে পারবে না। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা ওয়া লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আনত। আর আমার বদাখলাক আপনি দূর করে দিন, কারণ বদাখলাক আপনি ছাড়া কেউ আসলে দূর করতে পারবে না। তো এই দোয়া আপনি আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি যদি করেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন এবং আপনার আখলাককে সুন্দর করবেন। এরপরে এইচ জনি এআইডি থেকে আপনি লিখেছেন, আমি একটা মেয়েকে পছন্দ করি, সে আমাকে পছন্দ করে, কিন্তু তার সাথে কথা বলি না। তাকে বলেছি সময় হলে সরাসরি বিয়ের প্রস্তাব দিব ইনশাআল্লাহ, এতে কি গুনাহ হবে? আপনি তার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখলেন না, একটা নির্দিষ্ট সময়ের অপেক্ষা করছেন, বিবাহের প্রস্তাব পাঠাবেন। তিনি নিজেকে সেভ করছেন, আপনি নিজেকে সেভ করছেন। এরকম যদি হয়, একে অন্যকে জাস্ট পছন্দ করে রেখেছেন, এটা নাজায়েজ হবে না, এটা গুনাহ হবে না। কিন্তু আপনাদের এই পছন্দ করে রাখাটা যদি আপনাদের জল্পনা কল্পনার বা মনে মনে গুনাহের জগতেও আপনাদেরকে নিয়ে যায়, তাহলে আপনাদের সম্পর্ক ইতি টানা উচিত। এই সম্পর্কে ইতি টেনে আপনাদের গুনাহ থেকে বেরিয়ে আসার চেষ্টা করা উচিত। মারিয়া ইসলাম লিখেছেন, হায়েজের দিন সংখ্যা শরীয়ত অনুসারে কিভাবে গণনা করব। আপনার যদি আগে থেকে নিয়মিত হায়েজ বা মাসিক হয়ে থাকে একটা নির্দিষ্ট সময়, তাহলে সেই দিনগুলোকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন। কখনো কালে ভদ্রে বেশ কম হয়ে গেলেও আপনি আগের দিনক্ষণ হিসাবেই আপনি মাসিক ধরবেন। আর যদি আগের দিনক্ষণের মধ্যে পরিবর্তন হয়ে যায়, অভ্যাসটা পরিবর্তন হয়ে যায়, তার নতুন যে অভ্যাস হয়েছে, স্টাবলিশড হয়েছে, সেটাকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন। 10 দিনে বেশি যদি আপনি রক্ত দেখতে পান, তাহলে সেটা আপনি অসুস্থতা হিসাবে গণ্য করবেন। আপনার নির্দিষ্ট যে অভ্যাস আছে তার চাইতে বেশি যদি মাসিক হিসাবে দেখেন, সেটাও আপনি অসুস্থ হিসাবে গণ্য করবেন, এবং তখন আপনি নামাজ কালাম ঠিক মতো পড়বেন ওই সময়টাতে।